সকলকে আমার তরফ থেকে সুপ্রভাত। এখন এই সকাল 9টা মতো বাজে। অসাধারণ একটা জায়গা জানেন। কালকে রাত্রির 1টা নাগাদ, 1টা 10 মিনিট আগে, 10 মিনিট আগে এসে ঢুকেছি। রাত্রিবেলা বলে দেখাতে পারিনি। একটা আসার কথা ছিল গতকাল সকাল 8টার মধ্যে, কিন্তু নানা রকম কারণে ফ্লাইট ক্যান্সেল হওয়ার জন্যে আবার ট্রেন বুকিং করে আবার তখন এসে পৌঁছেছি। অসাধারণ জায়গা। আমার উল্টো দিকে চা বাগান, পেছনে জঙ্গল, দেখে বুঝতে পারছেন। দেখুন পেছনে জঙ্গল, আমি দাঁড়িয়ে আছি। রাতে যখন কালকে এসেছি 1টার সময়, তখন সত্যি বেশ গা ছমছম করছিল। পুরো জঙ্গল, একপাশে জঙ্গল, একপাশে চায়ের বাগান। আর চলুন কোথায় আছি সেটা না হয় বাইরে থেকে দেখাই একটু। এটা দেখুন, এটা দেখলে বুঝতে পারবেন কীরকম জায়গায় দাঁড়িয়ে আছি। রায়ডাক নেস্ট। বৃষ্টিতে গেটের সামনেটা জলে, প্রচণ্ড বৃষ্টি হয়েছে। গতকাল রাতে মারাত্মক বৃষ্টি হয়েছে, এখনও বৃষ্টি পড়ছে। সেই বৃষ্টির মধ্যেই আমি আপনাদের জন্যে এই ভিডিওটা করার জন্যে এসেছি। আপনাদের চলুন আমি আপনাদের যেখানে আছি সেই জায়গাটা আপনাদের একটু দেখাই। তবে এখন সব ঘরেতেই লোক আছে, তাই রুমগুলো আপনাদের এই মুহূর্তে দেখাতে পারবো না। রুমটা আপনাদের পরে দেখিয়ে দেবো, জায়গাটা খালি দেখাই। ভেতরের পরিবেশটা দেখুন, এখানে চুপ করে বসে থেকে সারা দিন কেটে যাবে। সবুজ আর সবুজ, শান্ত নিস্তব্ধ একটা পরিবেশ, কি অসাধারণ লাগছে। ও, শহরের ব্যস্ততম জীবন, কোলাহল সমস্ত ছেড়ে নিস্তব্ধ পরিবেশ, অসাধারণ। কেমন দেখলেন? দারুণ না? ঢুকতে দুপাশে দুটো রুম আছে, আর সোজাটা হচ্ছে ডাইনিং। দুপাশে এরকম দুটো রুম আছে, আর সামনে এরকম বসার জায়গা। সামনে বসার, এখান থেকে এই ভিউটা এরকম। চলুন এবার আপনাদের যে রুমটা ফাঁকা আছে সেটা দেখিয়ে দিই। এই হচ্ছে রুম। পাশাপাশি দুটো চেয়ার রাখা আছে, একটা সুন্দর টেবিল, আর এই বিছানা, বড় বিছানা, যথেষ্টই বড়, 3জন শুতে পারবেন। একটা বেড সাইড টেবিল, আর এটা হচ্ছে টয়লেট। পরিষ্কার, গিজার, কোমোড সবই রয়েছে। আর এপাশ থেকে এই যে ভিউ, অর্থাৎ আপনার চা বাগানটা পাশে দেখা যাচ্ছে। আর এই হচ্ছে টয়লেট, কোমোড, বেসিন, গিজার, এক্সস্ট সব আছে। আর এই চলুন, এই সোজাসুজি হচ্ছে খাবার জায়গা, ডাইনিং হল। এখানে 8টা চেয়ার এরকম রাখা আছে। আর এ পাশে একটা রুম, এ পাশে একটা রুম। আগে রুমটা দেখিয়ে দিই। এই দুটো বিছানা,
পাশাপাশি রেখে অ্যাড করা আছে। বিরাট, এটাতে 4 জন আরামসে শুয়ে পড়বে এই বিছানাটাতে, জব জব সাইজ। আর এই যে পিছু ঘরটা, দুটো চেয়ার রাখা আছে, একটা টেবিল, আর বেড সাইড একটা ছোট টেবিল, একটা ড্রেসিং টেবিল এখানে রাখা আছে। আর এখানে থেকে এই যে একদম সুন্দর পাশে চা বাগানটাকে দেখা যাচ্ছে। সেম ওপাশে একটা রুম আছে, অর্থাৎ মোট 4টে ঘর আছে। পরে আপনাদের ট্যারিফ আর এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা কি সবটাই বলবো। আর এই যে এই পাশে আমার যেটা এই ঘরটা বন্ধ আছে, এটা থেকে এই রুম থেকে ভিউটা সামনে, আর এটা সাইডের। অসাধারণ শান্ত নিরিবিলি একটা জায়গা। পাখি, নানা রকম পোকামাকড়, মানে এগুলো ঝিঁঝি পোকা বা ডাক বা এই ধরনের ডাক ছাড়া কিচ্ছু অন্য কোনো শব্দ এখানে নেই, কোনো রকম কোলাহল নেই। তবে হ্যাঁ, এখানে মোবাইলের টাওয়ার আপনি পাবেন না, ঠিক কথাই। তবে 2 দিন এরমভাবে শান্ত নিরিবিলি জায়গায় কাটানো, এটা একটা দারুণ জিনিস, অসাধারণ। সবুজ আর সবুজ চারপাশে, দেখুন কত রকমের পাখির ডাক দেখতে পাচ্ছি না, কানে ভেসে আসছে সেই সব পাখির ডাক। রাডার্ক নেস্টের সাইড ভিউ এটা। জয়ন্তী অলরেডি দোলনায় দুলছে সকালবেলা, আর এদিকটা হচ্ছে চা বাগান। চা পাতা তোলার কাজ শুরু হয়ে গেছে দেখছি। কি সব দেখে আপনারও ইচ্ছা করছে তো এখানে আসতে? অসাধারণ শান্ত, নিরিবিলি আর বিশুদ্ধ অক্সিজেনে ভরপুর এই জায়গায় একটিবার এসে ঘুরে যান। আর আমি এখন যেখান থেকে দাঁড়িয়ে আপনাদের সঙ্গে কথা বলছি, সেই কটেজটির নাম হলো রাডার্ক নেস্ট। ফোন নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। রুমের ভাড়া 3000 টাকা পার ডে, আর 4 বেলার খাওয়ার জন্য আপনাকে পার হেড দিতে হবে 700 টাকা করে। তাহলে আর দেরি কেন, ফোন নাম্বার ধরে কন্ট্যাক্ট করে চলে আসুন এত সুন্দর একটা জায়গায় 2 রাত 3টে দিন কাটানোর জন্যে। এখানে এসে 2 দিন আপনারা কোথায় কোথায় ঘুরবেন সবটাই আমি আমার এই ভিডিওর স্ক্রিনে দিয়ে দিলাম। কলকাতা থেকে আপনি নিউ আলিপুরদুয়ার, আলিপুরদুয়ার আর ফ্লাইটে এলে রূপসী হয়ে এখানে আসতে পারেন। রূপসী থেকে ডিস্ট্যান্স 45 কিলোমিটার, আলিপুরদুয়ার থেকে ডিস্ট্যান্স 35 কিলোমিটার, আর নিউ আলিপুর থেকে ডিস্ট্যান্স 30 কিলোমিটার। কলকাতা থেকে রূপসী আসার জন্য একমাত্র ফ্লাইট হলো অ্যালায়েন্স এয়ারের ফ্লাইট। এটা আবার সপ্তাহে মাত্র 3 দিন চলে। তাহলে এই ব্লগ আজকে এখানেই শেষ করছি।